নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। প্রত্যেকদিন আমাদের অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। বিশিষ্ট একজন তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধায় জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তাকে নিয়ে আমি সবশেষে অনুষ্ঠানে বসে গেছি লাইভ প্রোগ্রামে। তন্ত্র জ্যোতিষ মানেই আপনাদের জানার ব্যাপার থাকে, আপনারা শুধু নাম বলবেন, বয়স বলবেন, কে কোথা থেকে বলছেন এইটুকু আমাদের জানাবেন, আর কিচ্ছু লাগবে না। স্বনামধন্যা বাকসিদ্ধায় তিনি তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা, তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা। সবাই ফোনে আসবেন আর রেড বক্সের নাম্বার লিখে নিন, অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। লাল বক্সে দুটো মোবাইল নাম্বার, ফোনে কিন্তু নাম আর বয়স বলবেন। ভীষণ ভালো মানুষ, আন্তরিকতায় পরিপূর্ণা, কাজে দক্ষ, একদম তন্ত্র নিয়েই অনেক বছর ধরে রয়েছেন এবং এত মানুষ উপকার পেয়েছেন, আপনারাও পাচ্ছেন, আমাদের খুব ভালো লাগে। তিনি অবশ্যই কিন্তু আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, তিনি লাইভে উপস্থিত, আপনারা চেনেন, জানেন তাকে এবং শ্রদ্ধা করেন। আজকেও কিন্তু বাচ্চাদের জন্য বলে দিচ্ছি, পড়াশোনার জন্য আপনারা যারা কাজ করাবেন, এখনই কাজ হচ্ছে, কেননা সামনেই ফাইনাল পরীক্ষাগুলো। বাচ্চাদের জন্য, শিক্ষার্থী পরীক্ষার্থীদের জন্য তিনি কিন্তু তন্ত্রের রেমেডি করে দিচ্ছেন। এবং যাদের পারিবারিক অশান্তি, বাস্তু সমস্যা এবং বিয়েতে খুব ঝামেলা চলছে, তাদের জন্য কিছু বলবেন। আজকে তিনি স্টুডিওতে উপস্থিত, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা মাতা ইন্দ্রাণী। নমস্কার এবং স্বাগত দিদি। বাস্তু সমস্যা, এটা নিয়ে একটু বলুন। বাস্তু সমস্যা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যতই ভাবি কেন, ঠাকুর দেবতা পুজো অর্চনা সমস্ত কিছু ভাবার পরেও তারপরে দেখা যায় কি কোথাও না কোথাও একটা অশান্তির প্রভাব পড়ছে। বাড়িতে সন্তান কথা নিচ্ছে না, সন্তানকে যদি বলো যে পড়াশোনা করো, এই করো, সেটা কথা নিচ্ছে না, আনমনা ভাব হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, বাড়িতে রোগ শোক লেগেই আছে একটার পর একটা। যদি ফ্যামিলি যদি 3টে মেম্বার হয়, 4টে মেম্বার হয়, তার মধ্যে দেখা গেল কি 3 জনের অসুখ, একজনকে ছাড়ছে আর একজনকে ছাড়ছে। যেই মাত্র একটা আর্থিক উন্নতি হচ্ছে, আবার একটা কিছু না কিছু ঝড় ঝাপটা এসে পড়ছে। তাহলে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? এত ডাক্তার বুদ্ধি দেখিয়েও ঠিক ভালো হচ্ছে, আবার মুহূর্তে কোন রোগ যেন চলে এসে গেল। পাশের বাড়িতে গিয়ে দেখো, তাদের এত রোগ শোক নেই, দিব্যি তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সুখে শান্তিতে আচ্ছান্তে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার বাড়িতে এই অবস্থা। বা তাদের সন্তানদের পড়াশোনা ভালো হচ্ছে, আমার সন্তানের পড়াশোনা হচ্ছে না, আনমনা ভাব হচ্ছে কেন? বাস্তব এমন একটা জিনিস, বাস্তু সম্বন্ধে জিনিসটাই হচ্ছে একদম দুর্বল জিনিস। কেন আমরা আজকাল ফ্ল্যাটে চলে যাচ্ছি? এই কারণে বাড়ির সমস্যা নিয়ে, মাটির সমস্যা নিয়ে, একাধিক বাড়ি করে অনেকের দুর্বল জায়গায় চলে এসেছে, অনেকে মারাও গেছে, বাড়ি ঘরদোর করলো, তারপর দেখা গেল সে মানুষটাই আর নেই, চলে গেছে। এটার কারণটা কি? তার কারণে মানুষ এখন ভয় পাচ্ছে জায়গাটা। তা ভয় পাওয়ার জায়গাটা থেকে আমি বলবো কি, যেমন ফ্ল্যাটের গুলো তো হচ্ছে, ফ্ল্যাটেও দেখো একটা ফ্ল্যাটের বিশাল অশান্তি সৃষ্টি হচ্ছে, ফ্ল্যাটের দেখা যাচ্ছে আর রান্নাঘর বাথরুম ঠিক তোমার মনের মতো না, দিক নির্ণয় হয়, ভুল জায়গায় হয়েছে। পূর্ব উত্তর কোণে দেখা যাচ্ছে যে বাথরুম আছে, কারো পশ্চিম দক্ষিণ দিকে যখন বাথরুম আছে দেখা তার শুভ না, সেই জায়গাটা অসুখ বিসুখ ভীষণ ভাবে আসবে। ঠিক, ফোন এসে গেছে। একটু মাতা ইন্দ্রাণীর প্রোগ্রাম মানেই তো সুপার ডুপার হিট প্রোগ্রাম, অনেক ফোন আসে, তা ফোনও নেবো, মাঝে মধ্যে আলোচনাগুলো মন দিয়ে শুনবেন। আর রেড বক্সের নাম্বার তো অনুষ্ঠানের পর খোলা থাকবেই। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি সম্প্রদায় দাস বলছি, কোনটাই থেকে। বলুন। বয়স? হ্যাঁ, বয়স হচ্ছে 28। 28 বছর। কাঁথি থেকে বলছে। কাঁথি থেকে। তোমার ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যবসার জায়গায় কি তুমি একটা জায়গায় আছো? ব্যবসা করছো? হ্যাঁ হ্যাঁ, হোম বিজনেস আছে, ওটাতে যাই আমি। হ্যাঁ, ব্যবসার জায়গাটা কি হচ্ছে, তুমি আগে যে ব্যবসাটা করতে যে সুন্দরভাবে তুমি এগিয়ে যেতে, সেই ব্যবসাটা কিন্তু এখন অনেকটা কমে গেছে, বা তোমার অর্ডার এসেও অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। ধরো কেউ অর্ডার করলো, অর্ডার করার পর কিছুদিন পর বললো না, আমার কয়েক ঘন্টা পর বললো না, ওটা পারছি না, পরে আমি দেখছি, এরকম কিছু বলে কি? এখন একটু চলছে, খারাপ চলছে। সেটাই বলছি, জানে তার মানেটা কি, তোমার অর্ডার আসছে, অর্ডারটা বলছে, আবার কেটে বেরিয়ে যাচ্ছে, আবার একদমই অর্ডার হচ্ছে না, কোনো মাসে অর্ডার এসেও বাদ চলে যায়, আবার অর্ডার হয়েও হয়নি, সেরকম একটা ব্যাপার হয়, একদম কোনো মাসে কিছু হচ্ছেই না। এটা নিয়ে তোমার হচ্ছে ব্যবসার জায়গাটা হচ্ছে টলমল চলছে এক কথায়। তো সেই জায়গাটা থেকে কি হচ্ছে, এবার তুমি নিজেকে মনে ভাবছো অন্য একটা ব্যবসা করবে, যে এই ব্যবসাটা আমার মনে হয় হবে না, ঠিক কি না? তুমি কি এই ভাবনাটা নিচ্ছ? চলে আসছে, সবাই কথা বলতে চাইছেন। আচ্ছা একটু সঙ্গে থাকুন, এক একজনকে মাতা ইন্দ্রাণী বলে আবার আপনারটা নেব, যিনি আছেন ফোনে। হ্যালো।
হ্যালো, বলুন স্যার। 2 মিনিট সঙ্গে থাকুন। হ্যাঁ, মাতা ইন্দ্রাণী আগের জনকে বলা শেষ হোক, তারপর আপনাকে নিচ্ছে। এই জায়গাটা হচ্ছে ব্যবসার তোমার জায়গাটা কি ওকে ঠিক করতে হবে। ব্যবসার জায়গা, তুমি ভাবছো এই ব্যবসাটা বাদ দিয়ে তাহলে আরেকটা ব্যবসা করবে, এরকম কিছু মনে ভাবনা আসছে? সোমপ্রকাশ দাস কাঁথি থেকে যে ফোন করলো, সেই জায়গাটা কিন্তু ওইভাবে হবে না। তুমি একটা ব্যবসা ছেড়ে আরেকটা ব্যবসায় হবে, সেই ব্যবসাটা কিন্তু কোনো মতেই কখনোই কিন্তু তুমি স্থায়ী হবে না। কেন? তোমার গ্রহটা হচ্ছে বৃহস্পতি, মঙ্গল এবং কেতুর প্রভাবটা কাটাতে হবে, তার ফলেই তোমার এই জায়গাটা ভালো হবে। বৃহস্পতি মঙ্গল কেতুর প্রতিকার দরকার। ওম প্রকাশ দাস রেড বক্সে প্রথম নম্বরে অনুষ্ঠানের পরই কথা বলবেন 9330433326 এ। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? 70 থেকে। কার জন্য? আমার মেয়ের জন্য। মেয়ের নাম আর বয়স বলুন। মেয়ের নাম হচ্ছে মলি সাহা। হ্যাঁ, আর জন্ম হচ্ছে বয়সটা বললেই হবে। 11 জুন কোন সালে? 95। তার মানে এখন 29 বছর বয়স। 29 ওনার মেয়ের জন্য জানতে চাইছে। বিয়ের পরে কি ঝামেলাটা হচ্ছে? হ্যাঁ, বিয়ে দেখেছেন? হয়ে গেছে, হয়ে যাওয়ার পরই ঝামেলাটা শুরু হয়েছে। যখন বিয়ে যখন মানে সম্বন্ধ চলছিল তখন সব দিকেই দেখা গিয়েছিল খুব ভালো, বা সবার পরিবারটা ভালো, হ্যাঁ, ওখানে থাকলে মেয়ে গেলে খুব সুখে শান্তিতে সংসার করবে, এরকম একটা ছিল। কিন্তু বিয়ের কয়েক মাস পরই দেখা যাচ্ছে প্রত্যেকের একটা মুখোশ খুলে যাচ্ছে। ওদের মুখে যা কথা বলেছে ভিতরে তা নেই, মেয়ের প্রতি একটা অপব্যবহার করছে। এবং তোমার মেয়েকে কি করতে, তোমার মেয়ে চাইছে কি যে আমি বাপের বাড়ি বেশিরভাগ থাকবো, শ্বশুর বাড়ি না থাকলে আমার ভালো হয়। এখান থেকে রোগে কিন্তু একটা প্রভাব পড়ছে। এগুলো হচ্ছে কি? ওইগুলোই হচ্ছে তো। হ্যাঁ। দেখেছেন, আমি বাকশিদ্ধাই চাঁদে তবে বলি না। এই এমন জায়গাটা তোমার জ্যোতিষী পাবেন মেয়ের না। এবার কি হবে, শ্বশুর বাড়ি থেকে এটা কি করা যাবে? এটা সমাধান করতে হবে, সেটেল করাতে হবে। হ্যাঁ, বিয়ে যখন হয়েছে সংসারটা তো আগে করাতে হবে। এবং কেন স্বামী স্ত্রী বনিবনা হতে হবে। বা শ্বশুর বাড়ি কেনই বা থাকবে না, বা ফ্যামিলি কেন ওর কোনো কথা মেনে নেবে না, ওর তো একটা শখ আহ্লাদ থাকতে পারে। এইটা গ্রহর জন্য এইরকম হচ্ছে। তুমি যতই ওকে বুঝিয়ে পাঠাও না কেন, এই করে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যায়। সবাইকে আমরা দোষ দিই, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ওর মাঙ্গলিক দোষ আছে এবং রাহু প্রভাবটা আছে। এর কারণে এটা দেখা দিচ্ছে, এর জন্য মামলা মকদ্দমা ভবিষ্যতে হতে পারে, আইনি ঝামেলাও আসতে পারে। একটা মানে নিজেকে শেষ করে দেয় অনেকে এরকম পরিস্থিতিতে। এই যে আপনি ব্যারাকপুর বা দক্ষিণেশ্বরে চলে আসুন। আপনি না লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন, ঠিক আছে? বেহালা, ব্যারাকপুর, দক্ষিণেশ্বর আপনারা নিয়মিত পাচ্ছেন মাতা ইন্দ্রাণীকে। হ্যাঁ, আমার লোকাল হবে। বাহ, ব্যারাকপুরেই চলে আসুন। ব্যারাকপুরেই তাহলে চলে আসতে হবে। হ্যাঁ, এবার কি হচ্ছে, আপনি সব জানবেন। আপনি রেড বক্সে, লাল বক্সে, টিভিতে প্রথম নাম্বারটায় ফোন করে নিন অনুষ্ঠানের পর, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। অনেকে ফোন করছেন, সবার ফোন নেব। আপনারা ধাপে ধাপে চলে আসুন সবাই। হ্যাঁ, কত কষ্ট আমরা এই পারিবারিক অশান্তি নিয়ে বলছিলাম। বিয়ের পরে যেই অশান্তি, পারিবারিক যে অশান্তিটা শুরু হচ্ছে, আমি বলবো বিয়ের আগে অবশ্যই যোগাযোগ করা দরকার। কেন? তাদের লাইফটা হচ্ছে বিয়ে, দুটো পরিবার নষ্ট হয়ে যায়। ছেলের তরফও নষ্ট হয়, মেয়েদের তরফেও নষ্ট হয়। তার জন্য বলো গ্রহটাকে দেখতে হবে। যতই আমরা ভাবনা চিন্তা করে সুস্থভাবেই সম্পর্কটা টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করি না কেন, কিন্তু টিকে থাকবে না। টিকে থাকার মতো জায়গাটা তৈরি করতে হবে। সেটা হচ্ছে আমরা নবগ্রহ নিয়ে জন্ম নিয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ এখন জ্যোতিষ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এখন টটকার উপরে নির্ভর করছে, ভাবছে কি এটা করলে ওটা করলে হয়তো সাংসারিক জীবনটা হবে। আধ্যাত্মিক জীবনে যতক্ষণ না তুমি প্রতিকার প্রদান করছো, শরীরে ধারণ করছো, ততক্ষণ অবধি কিন্তু এই জায়গাটা কোনোদিনই হতে পারে না। আমি আজকে যদি অনেক টোটকা বলতে পারি, সারা দিন এত টোটকা বলে দেবো বসে, সেটা কোনো কার্যসিদ্ধি হবে না। প্রতিকার কবচ ধারণ করার পরেই, সেই টোটকাটা বলার পরেই তবেই তার কার্যসিদ্ধি লাভ হবে। আমরা এমন আছি না, রান্না করতে বসে রান্না যখন ভালোভাবে না রান্না না করতে পারি, রান্নার কিন্তু খেতে ভালো লাগে না। তেমন ঠিক আমাদের এই যে টোটকাগুলো শুনে অনেকে এইসব বলে শুনছো, শুনে কাজ করছো, এটার একটা প্রভাব খারাপ পড়বে। যেমন আমরা এখন কোনো কাজ হয় না এসবে। এতে কি হয়, আমি যদি একটা জিনিস যেটা তাকে মানা
শোনাবে সেটা যদি না দিই, তার উল্টোটা যদি দিই, তাহলে তো অশুভ হিতে দেখা বিপরীত দেবে, হয়। হিত করতে বিপরীত, এবং অশুভ গ্রহটা কিন্তু আরো চেপে যায়। ঠিক। ধরো মঙ্গল দোষ আছে, রাহু এমন ভাবে ঢুকে যাচ্ছে, শনি 7.5 ঢুকলেই কিন্তু কাউকে মেরে দিতে পারে, এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় দুর্ঘটনায় ঘটনা ঘটে যেতে পারে। মাওলা এমন ভাবে জুড়বে, তোমার পক্ষে হয়ে কেউ দাঁড়াবে না। ঠিক। অথচ দেখা যাচ্ছে কি, যে অন্যায় করছে তার দোষী সাজা পাওয়ার কথা, তার দিকে পক্ষে সবাই হচ্ছে। কেন হচ্ছে? টাকা দিয়ে হচ্ছে, তুমিও তো টাকা দিয়েছো, তাহলে হচ্ছে না কেন? কেন হচ্ছে না? মানুষ তোমাকে পছন্দ করছে না, এই কারণে গ্রহটা দেখতে হবে তোমাকে। একটা আমাদের যেমন আমরা সবাই একে অপরকে ভালোবাসি, একে অপরকে কিন্তু পছন্দ করি, কর্ম করতেও ভালোবাসি, কিন্তু সেই জায়গাটা তোমাকে ভালোবাসছে না, অন্য আরেকজনকে নিচ্ছে। কেন? তোমার কথা কি খারাপ আছে? তুমি তো আরো ভালো করে বলছো। এটার কারণ হচ্ছে একমাত্র গ্রহ তোমার 24টা মুহূর্তে কিন্তু শরীরের মধ্যে এইভাবে ঘুরছে। যখনই ভালোটা মুহূর্ত আছে, তখনই একটা মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এটার কারণই গ্রহ। প্রত্যেকটা ভক্তকে আমি বলবো কি, আমাদের জীবনে যেমন গুরু দীক্ষা প্রত্যেকটা মানুষ নেওয়ার পরেও তাকে প্রতিদিন তাকে স্মরণ করতে হয়, ঈশ্বরকে একটা ধূপকাঠির দেখাতে হয়। সনাতন ধর্মের মধ্যে লেখাই আছে এইগুলো, কিন্তু আমরা সবকিছু করার পরেও গ্রহটাকে আমরা বারে বারে ভুলে যাচ্ছি। পাথর, আমি যে কেন বলি, এই যে কবচ পাথর বা টোটকা, এই যে কেন বলছি, এই পাথরগুলো যে আমাদের দেওয়া আছে, প্লাস্টিক ফাইবারের পাথর পরে কোনো লাভ নেই, ওতে বরং আরো ক্ষতি হয়। কেন? তুমি ওটাকে ভালো করে গালিয়ে দেখো, প্লাস্টিক গলে যাবে। যে পাথর অরিজিনাল হবে না, সে তার আলাদা। 3টে পাথর পড়লে নবগ্রহকে কিন্তু ঠিক করা যায়। এখানে দেখা যায় চেন করে পড়ছে লোক, হাতের মধ্যে 10টা আঙুলে 10টা আংটি পরে বসে রয়েছে। আরে কোন গ্রহটা তাহলে অশুভ, কোনটা শুভ, এটাই তো বোঝা যাচ্ছে না। আবার ওইগুলো পড়ার যারা পড়িয়ে দিচ্ছে তাদের কিন্তু খুলতে হয়। প্রচুর ফোন। যারা পেলেন ভালো, না পেলে মাতা ইন্দ্রাণী প্রথম ডাল বক্সের নাম্বারেও কথা বলবেন অনুষ্ঠানের পর। সারা দিন উনি কথা বলে নেন, আর তারপর তো আসবেনই কলকাতায়, দক্ষিণ কলকাতা, বেহালা, দক্ষিণেশ্বর, ব্যারাকপুরে। কে আছেন বলুন। হ্যালো। প্রচুর মানুষ কিন্তু ট্রাই করছেন, একে একে সবার ফোন নেব। আপনারা শুধু নাম আর বয়স মাতা ইন্দ্রাণীকে বলুন, আর লাল বক্সের নাম্বারগুলো লিখে নিন। প্রতিদিন তার লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় দুপুরবেলায় আপনারা দেখছেন, কিন্তু আপনারা চটপট কথা বলবেন। মাতা ইন্দ্রাণীর নাম্বারটা লিখে নিন 9330433326, অথবা আরেকটি নাম্বার 6033479005। আমি দেখতে পাচ্ছি অনেকে ট্রাই করছেন, একটু ধৈর্য ধরবেন। একজনের কথা শেষ হলে আরেকজনকে মাতা ইন্দ্রাণী নিশ্চয়ই কথা বলবেন, সমস্যার সমাধান বলে দেবেন। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার, আমি পাঁশকুড়া থেকে বলছিলাম। পাঁশকুড়া? হ্যাঁ, বলুন নাম বয়স। কার জন্য? আমার নিজের জন্য। বলুন নাম আর বয়সটা বলুন। শুভ্রান্ত ভট্টাচার্য, 55 বছর। 55 বছর। বাড়ির মধ্যে কি কোনো রকমের ঝামেলা সৃষ্টি হচ্ছে, বা শরীর নিয়ে ভুগছো? হ্যাঁ, শরীর নিয়ে। শরীরটা নিয়ে ভীষণ ভুগছো। আচ্ছা ঈশান, মানে তোমাদের পূর্ব উত্তর কোণ কি খোলা? পূর্ব উত্তর কোণ কি খোলা থাকে? না, রাস্তা নেই না? পূর্ব উত্তর কোণে কোনো রাস্তা নেই, তাই তো? না, রাস্তা আছে। তোমার শরীরটা নিয়ে কিন্তু দীর্ঘ 5 বছর ধরে তুমি ভুগছো, আজকের কথা না, কিন্তু ঠিক কি না? 5 বছর ধরে। 5 বছর আমি কিভাবে বললাম? কি অদ্ভুত মিলিয়ে বলে দেন দেখুন মাতা ইন্দ্রাণী। 5টা বছর ধরে একটার পর একটা রোগে যেন ছাড়ছেই না, একটা ধরছে একটা ছাড়ছে। আসলে শরীরে কি, পুরো বডি চেক করার পরেও কিন্তু ধরা পড়ছে না যে কি। হ্যাঁ, ঠিক তো? ধরা পড়ছে ধরা পড়ছে না। না কি রোগ সেটা। তুমি চেন্নাই যাও, ভেলোরে যাও, যেখানেই যাও, গোটা বডিকে যদি মানে পুরো করে দেখছে, ব্লাডকে টেস্ট করেছে, সমস্ত জিনিস টেস্ট করার পরও দেখা যাচ্ছে রোগ কি দেখা যাচ্ছে না। অথচ খেলে অ্যাসিড করছে, গড় হজম হয়ে যাচ্ছে, ঘুম আসছে না রাতে, এইসব সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, ঠিক। এই যে একটা কেন হচ্ছে, এটা হচ্ছে শুক্র রবির জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। শরীর রবি থাকলে, সুস্থ থাকলে কি হয়, মানুষের একটা এনার্জি থাকে এবং ভীষণ বলবান শক্তি যাকে বলা হয়, এবং সুখ ব্যাধ সবকিছু কিন্তু শুক্র গ্রহই কিন্তু আমাদের দেয়, প্রদান করে। কিন্তু সেই দুটোই গ্রহ খারাপ। হ্যাঁ, এটা তোমাকে এই যে ফোনেতে যেটুকু কথা বলে, যে বাড়ির সমস্যাটা তোমাকে বলার পরে কিন্তু, হ্যাঁ, বাড়িটা যে বলার পরে তারপরে বলে 5 বছর পরে রোগে ভুগছো, আর কোন রোগ চিকিৎসা ধরতে পারছে যে কি রোগ আছে। তার মানে হচ্ছে এগুলো সব জানতে হলে তোমাকে আসতে হয়। আমি এখানে 25 মিনিট মাত্র প্রোগ্রাম করছি, ভক্তরা অনেক আশা নিয়ে থাকে যে
হ্যালো, একটু যোগাযোগ করে নিন পাঁশকুড়া থেকে, লাল বক্সের প্রথম নম্বরে অনুষ্ঠানের পর। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার জন্য মুর্শিদাবাদ থেকে? ভরতপুর। হ্যাঁ, আমি তোমার বিষয়ে জানতে চাই। কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানতে চাই। নাম বয়স বলুন, মাতা ইন্দ্রাণীকে নাম আর বয়সটা বলুন। হ্যাঁ, নাম বিপাশা ঘোষ। হ্যাঁ, বয়স 29। 29। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে আছো তো এখন? শ্বশুর বাড়ি আছো তো? বাড়িতে আছি। শ্বশুর বাড়ি আছো, এখান থেকে কিছুদিন হলো তুমি কি বাইরে কোথাও মানে বাপের বাড়ি গেছিলে? হ্যাঁ, বাপের বাড়ি কিছুদিন কি ওখানে গিয়ে থাকতে কিছুদিন? হ্যাঁ। কেন থাকতে? অশান্তির কারণে, তাই তো? না না, বাড়ি গেছি। বাচ্চার অশান্তির কারণে কিছুদিন হলো বাপের বাড়ি তুমি থাকতে, কয়েক যা মাস ছিলে। বলেন মিলে যায় ঠিক তো? হুবহু দেখুন। এখন শ্বশুর বাড়ি এসেছো, এখন কিছু সমাধান করে শ্বশুর বাড়ি এসেছো, এসে কিন্তু শান্তি পাচ্ছ না, সেই একই অশান্তি। মানে যে কথা বলে তোমাকে নিয়ে এসেছে এখানে, যে আমি এখন গেলে কোনো অশান্তি হবে না, সেই অশান্তিটা কিন্তু আবার পুনরায় শুরু হয়েছে, ঠিক তো? এই জায়গা, হ্যাঁ, এই যা বললাম ঠিক বললাম তো? হ্যাঁ। এই সবাই জারোটা, এরকমভাবে বলে এই দেন। কারণটা হচ্ছে কি জানো তো? এই কারণটা হচ্ছে একটাই, গ্রহটা অনেক রকমের আমাদের সমস্যা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে কি, তোমাকে বৃহস্পতি এবং রাহুটা কিছুতেই বাড়িতে রাখতে দিচ্ছে না। না বাপের বাড়ি গিয়ে থাকতে পারো শান্তিভাবে সুষ্ঠুভাবে, না শ্বশুর বাড়ি শান্তি সুষ্ঠুভাবে থাকতে পারো। যেখানেই দাঁড়াও সেখানেই অশান্তি। এর ফলে কি হয় যেন মনে হচ্ছে পৃথিবীতে, হ্যাঁ ঠিক তো, সেখানেই অশান্তি। যা বললাম, কি বললাম ঠিক তো অশান্তি বললাম? পিছু লেগে আছে। এই এরপরে কি একটা হয়, কথাও আপনি বলেননি, সব হুবহু মাতা ইন্দ্রাণী বলে দিলেন। এরপরে কি হয় যেন মনে হচ্ছে বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে যাচ্ছে। এরকম হয় কি? পৃথিবীতে মরতে তো আমরা মৃত্যু তো বরণ করবার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছি, কিন্তু এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা কর্ম করে সুষ্ঠুভাবে কিভাবে জীবিকা চালিয়ে তারপরে আমাদের মৃত্যু আসবে, সেই বয়সের অপেক্ষা করতে হবে। আমরা এত তাড়াতাড়ি এইটা বরণ করে নিতে পারি না, এটা আমাদের অবশ্যই কষ্ট হবে। কিন্তু কেন করবে? প্রত্যেকটা ভক্তকে, তুমি প্রোগ্রামটা দেখো, প্রত্যেকটা ভক্তকে বলবো, মনে কষ্ট রেখে, দুঃখ রেখে, বেদনা রেখে চুপচাপ গুটিয়ে বসে থাকলে হবে না। সব সময় সব ক্ষেত্রেই কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে শুভ কিছু ইঙ্গিত করে, যেমন অশুভ করে, শুভ করে। তাহলে সেই শুভ জায়গাটা আমাদের ধরতে হবে, কখন কোন মুহূর্তে আমাদের কাছে আসছে, সেটা কিভাবে করবে। আমি যে আধ্যাত্মিক প্রতিকারটা করে দিচ্ছি, তোমার যেগুলো সমস্যা দেখা দিচ্ছে, তুমি পারছো না কারো সাথে কথা বলে শান্তি করে রাখতে, কাউকে খুশি করতে পারছো না, কথা বলে হোক, কর্ম দিয়ে হোক, যে কোনো বিষয় দিয়ে পারছো না, কি কারণটা? এটা হচ্ছে গ্রহটাকে যতক্ষণ না সুস্থ অবস্থায় নিয়ে আসতে পারবে আমাদের, ততক্ষণ অব্দি শান্তি সে দেবে না, সে অশান্তিতে ভুগবে। এই কারণে ঈশ্বর বলেছেন যে আমি তো সব সুখ দেবার জন্যই পৃথিবীতে সব কিছু প্রদান করে দিয়েছি, সব কিছু করে দিয়েছে আমাদের। আজকে মানে সত্য তেপা দাপত কলিতে সব কিছু আমরা পাচ্ছি, তারপরেও এত অশান্তি কেন? সব হাতের কাছে পাওয়া যাচ্ছে, হাতের মুঠোর মধ্যে আছে, তারপরে অশান্তি। মানুষের মনে সুখ নেই, শান্তি নেই। কি হচ্ছে? টাকা ইনকাম হচ্ছে, আবার ব্যয় হয়ে যাচ্ছে, আবার একজনের ইনকামই হচ্ছে না। দুটো জিনিস কিন্তু একই সঙ্গে কাজ করছে। গ্রহ, এই গ্রহর অশুভর কারণেই কিন্তু আর্থিক উন্নতি আনতে পারে, আবার সে ব্যয়ও করে দিতে পারে, আবার একদম নাও হতে পারে, জিরো আনতে পারে। তাহলে আমাদের সব সময় কি করতে হবে? চুপচাপ বসে থাকলে হবে না, শান্তির জায়গাটা অবশ্যই খুঁজে নিয়ে আসতে হবে। সবার জন্য মাতা ইন্দ্রাণী আছে, এত ভালো কথা বলেন, যাকে যা বলেন মিলে যায় হুবহু। এটা তিনি, আমি বলি না, ঈশ্বরের আশীর্বাদ, দৈব প্রতিকার, তাই তার হাত দিয়ে যে যা নেয় কাজ হচ্ছে, হবেও। আপনারা প্রতিদিন লাইভ প্রোগ্রাম দেখুন, আর রেড বক্সের নাম্বার লিখুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ সোনার বাংলায় দেখছেন, অনুষ্ঠানের পর ফেসবুকেও ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। ফোন থেকে আবার দেখতে পাবেন, সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললেই এই প্রোগ্রামটা আবার থেকে যাবে। নির্দ্বিধায় নিঃসংকোচে লাল বক্সের নাম্বারে সবাই ফোন করবেন অনুষ্ঠানের পরেও। সবার জন্য সমাধান আছে মাতা ইন্দ্রাণীর কাছে, আধ্যাত্মিক দৈব প্রতিকার। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, আমি ঠাকুরপুর থেকে বলছি। আচ্ছা, ঠাকুরপুর থেকে বলুন। হ্যাঁ, আমার নাম অজিত নস্কর। বেহালাতেই চেম্বার, কালীঘাটে বেহালা, দক্ষিণেশ্বর, ব্যারাকপুরে চেম্বার আছে। হ্যাঁ বলুন অজিত বাবু, আপনার সুবিধা হবে। হ্যাঁ, বেহালাটাই সুবিধা হবে। বেহালা ম্যান্টনেই আমাদের চেম্বার মাতা ইন্দ্রাণী, ঠিক আছে? আচ্ছা, আপনি এবার বলুন, বয়সটা বলুন, আপনার সম্বন্ধে একটু বলে নিক মাতা ইন্দ্রাণী। আমার বয়স হচ্ছে
56 বছর। 56 বছর। কোনো আচ্ছা। ব্যবসা করো কি, ব্যবসা বাণিজ্য আছে না চাকরি? সিকিউরিটি গার্ডে কাজ করি। যাই হোক, সেই কাজের জায়গাটা আগে খুব ভালো ছিল, এখন ভালো নেই। শরীর নিয়ে কি একটু ভুগছো? হ্যাঁ, শরীর নিয়ে খুব বলছে, এই বাইপাস হয়েছে আমার। দেখেছেন, বলে দিলেন তাহলে শরীর শরীর নিয়ে বলছেন। ভুগছো, এই তার মানে ওটা তো চাকরি নয়। তুমি অনেক জায়গায় করছো, এটা ব্যবসারই মতো। সিকিউরিটি গার্ড মানে একটা ব্যবসায়ী মতো, এটা তো চাকরি না, প্রাইভেট কোম্পানিও নয়, কিছু না। তাহলে তুমি যা কিছু উন্নতি করেছো, যা কিছু আছে সবকিছু কিন্তু এখন রোগের পিছনে খরচা হচ্ছে, মানে রোগ আর ছাড়ছে। রোগ বলছে। আমি সেই কারণেই বলছি, ওটাই তো প্রথম বলে দিলেন, যেটা রোগটা। যেটা আয় উন্নতি করেছো, সেই উন্নতির জায়গা থেকে এই যে কি রোগটা, এই রোগের জায়গাটা থেকে নষ্ট হচ্ছে। অবশ্যই এখানে রাহু, শুক্র এবং রবিটাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবে, না হয়তো পাবে না। এই রোগটা কিন্তু অনেক বড়। আপনার কাছে যাবো, ঠিক আছে, আজকেই চলে আসুন। শরীর সুস্থ হলে আপনার কাছে যাবো। না, শরীরের জন্য তো এইভাবে গাছটা সুস্থ নিতে হবে। ওষুধ, হ্যাঁ। গ্রহর জায়গাটা শরীর সুস্থ এমন। তো, ঘর থেকে হাঁটাচলা করতে পারছি না, বাইপাস হয়েছে তো। কিন্তু আচ্ছা, শরীর সুস্থ হলে আপনার কাছে যাবো। শরীরটাকেই কিন্তু গার্ড দিতে হবে, গার্ড এটা দিতে মাথায় হবে, জানি বললেন, এগুলো হবে না। যাতে আরো অবনতি না হয় শরীরে। আমাদের যে না, না, সেই জন্যই যাবো। সে যে শরীরে যে রকম সমস্যা দেখা দেবে, সেই রকম ভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে হয়। এতে তুমি যদি মনে করো যে 1 মাস 2 মাস 3 মাস পরে আসবে, দেখা যাচ্ছে আরো যে গ্রহ আছে আরো কিছু শরীরের ক্ষতি করে দিচ্ছে, বা আরো পারিবারিক কোন রকমের তাদেরও একটা সমস্যা দেখা দেবে। একটা মানুষের যদি গ্রহ খারাপ থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু ফ্যামিলিতে কিন্তু অশান্তি শুরু হয়ে যায় সবাই। কেন আমি বহুকাল ধরে কাজ করছি, তো আমি দেখেছি ভক্তদের হয়তো সংসারের মধ্যে দিয়ে সন্তান এতটাই গ্রহ অশুভ, মা বাবা বিতৃষ্ণা এসে যাচ্ছে, তাকে কিভাবে সুস্থ রাখবে, মানে কিভাবে তার কর্ম তাকে কিভাবে ধরিয়ে দেবে, পড়াশোনা কিভাবে তাকে শুরু করাবে, সেটাই বুঝতে পারছে না। এর ফলে কিন্তু বাবা মায়েদের দেখা যায় বড় বড় গ্রহ আপনার কিন্তু। বাড়ি থেকে আর কেউ আছে, অন্য কেউ, স্ত্রী বা সন্তান? সব কাজে বেরিয়ে গেছে। না, না, আপনি কেউ যদি কাজে একান্ত বেরিয়ে না পারেন, আপনি আপনার পরিবারের কাউকে আপনার ছবি দিয়ে একটু পাঠাতে পারেন মাতা ইন্দ্রাণীর কাছে। প্রয়োজনে মাতা ইন্দ্রাণী বাস টিপার দিয়ে দেখে তাড়াতাড়ি আসবেন। করে নেওয়াটাই ভালো। বাইরে, সেই জন্য ওদের সময় নেই গো। ও, তাহলে আপনি পরে একটু লাল বক্সের নম্বরে ফোন করে নিন, হ্যাঁ, অনুষ্ঠানের পর। রেড বক্সের নাম্বারটা লিখে নিন টিভি থেকে, তারপর কথা বলে নেবেন। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যালো, কেউ আছেন বোধহয় ফোনে? হ্যালো, না, পরের জনকে নিয়ে নি। যারা কথা বলবেন চটপট বলতে হবে। কে আছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কোথা থেকে? কোথা থেকে? হ্যালো, শুনতে পাচ্ছি। আমি হলদা থেকে বলছি। হলদিয়া থেকে। কার জন্য? কার জন্য? না না, সুতাটা হলদা সুতাটা বলা কেটে দাও। আচ্ছা, অন্যজনকে নিয়ে নি তাহলে। হ্যাঁ, আপনারা চটপট না বললে অসুবিধা, শুধু আমাদের বলতে হবে নাম, বয়স আর যার জন্য জানবেন। হ্যাঁ, কারণ অনেক কথা মাতা ইন্দ্রাণী বলে দেন, ভালো ভালো কথা, এগুলোও শুনবেন প্রতিদিন। তাই তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে লাইভে নিয়ে আসি আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক, ইউটিউবেও লাইভ হচ্ছে, পরেও আপনারা প্রোগ্রামটা দেখতে পাবেন বারবার। দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, বেহালা, কলকাতার মধ্যে চেম্বার, আর ত্রিপুরা, আগরতলা প্রতি মাসে, এই মাসেও যাবেন 10 তারিখ থেকে আগরতলা আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু সবাই ফোন করে নিন। কে আছেন? হ্যালো, যারা ফোনে আসছেন কিন্তু চটপট, আপনারা কিন্তু সময় নষ্ট করবেন না, মাতা ইন্দ্রাণীর ভীষণ সময়ের মূল্য। কে আছেন বলুন? হ্যালো, 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 ছট করে। কার জন্য? আমার জন্য। নাম বলুন, বয়স বলুন, কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি, কাজল ব্যানার্জি, হ্যাঁ। বয়স 48। 48। সমস্যা হচ্ছে কি, মানে শরীর নিয়ে কি ভুগছো? শরীর নিয়ে কি হ্যাঁ, ভুগছো? হ্যাঁ, হ্যাঁ। শরীরটা, হ্যাঁ, শরীরে যাকে কি যা বলে রোগ মিলে সেটা যায়, দেখো। বোঝা যাচ্ছে না, তাই তো? বা তুমি তোমার শরীর নিয়ে তুমি ভুগছো, বাড়িতে কোনো অশান্তি সৃষ্টি আছে কি? বাড়িতে কোনো ঝামেলা হয়, ঝগড়াঝাটি, অশান্তি হয় কি? প্রতিদিন হ্যাঁ, একটা, হয়। প্রত্যেক দিন একটা অশান্তি শুরু হয়, শেষ হয় না। সেই ফলে কিন্তু শরীরটা নিয়ে ভুগছো, রোগ কিন্তু ছাড়ছে না। রোগের কি যে সমস্যা পড়েছে প্রত্যেকটা ভক্ত আজকের ঘরে ঘরে রোগ ব্যাধি, ঘরে জ্বালা। ঘরে, কেন এগুলো আমাদের আধ্যাত্মিক প্রতিকার করতেই আমাদের হবে। হ্যাঁ, আধ্যাত্মিক প্রতিকার এবং গ্রহ ছাড়া আমাদের বিন্দু মাত্র শ্বাস, মানে নিঃশ্বাস ফেলাটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। সময় একদম শেষ, তাই সবার বলবো লাল মধ্যে বক্সের দিয়ে- নাম্বার লিখুন। সবার মধ্যে দিয়েই বলবো যে গ্রহকে যতক্ষণ না সুষ্ঠুভাবে
ভাবে রাখবে ততক্ষণ অবধি ব্যবসা বাণিজ্য পড়াশোনা রোগ শোক সবই কিন্তু আমাদের লেগেই থাকবে। আমাদের ঈশ্বরকে যেমন প্রতিদিন আমরা পূজা করি, তেমন আমাদের শরীরের মধ্যেও প্রতিটা দিন কিন্তু এই নটা গ্রহ কিন্তু সব সময় ঘোরাফেরা করছে। যার শরীরেতে সবকিছু ঠিকঠাক আছে সেই ভালোভাবে চলাফেরা করতে পারবে, রোগ থেকে মুক্তি পাবে। এর থেকে মুক্তি পেতেই হবে, কিন্তু একদম সময় শেষ। আবার আগামীকাল লাইভ আছে 9330433326 আর 6033479005 এ সবাই এখন কথা বলুন। আবার দেখা হবে বেহালা ম্যান্টন দক্ষিণেশ্বর আর ব্যারাকপুরের চেম্বার, আর ত্রিপুরায় যাচ্ছেন 10 তারিখ থেকে, ত্রিপুরায় পাবেন আগরতলায়। ভালো থাকবেন, দেখা হবে, ধন্যবাদ।